গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। এই গরমের মধ্যে আমরাও ঠিক আছি, ভালোই আছি। আর নতুন করে আর কি মানে বলবো বলো, গরমের ভালো থাকার জন্য, সাবধান থাকার জন্য সবাই যে সাধ্য মতন নিশ্চয়ই চেষ্টা করছি আর চেষ্টা করবো বন্ধুরা, নাহলে কি করে বাঁচবো বলো? আর কাজকর্ম তো করতেই হবে। সুতরাং সব কিছু পরিস্থিতি মানিয়ে নিয়েই আমাদের চলতে হচ্ছে, আমাদের চলতে হবে। এটা আর কোনো বলের অপেক্ষা রাখে না। এর মধ্যেই আমাদেরকে সাবধানভাবে নিজেদের পরিবারের প্রত্যেককে দেখভাল করে, নিজেদের দেখভাল করে, নিজেরা যদি ভালো না থাকি পরিবারের লোককে কেমন করে ভালো রাখবো? সুতরাং বন্ধুরা সবটা মেনটেন করেই চলতে হচ্ছে, চলতে হবে। তো এবার চলে আসি সোজা কন্টেন্টে। আজকের কন্টেন্ট হচ্ছে বাতকুল্লার ডিজিটাল ভিখারি ফোনদীপকে নিয়ে কিছু কথা বলবো। ফোনদীপের ভিডিও দেখলাম, গতকালে ভিডিও দেখলাম, যেটাই থাম্বনেলে আছে, জলাতঙ্ক রোগ হলে কুকুরের জলাতঙ্ক রোগের টিকাও জানা আছে। কুকুরে কামড়ালে অনেক কাজে বাজে বকে, তো জলাতঙ্ক রোগের টিকাও জানা আছে, মানে ওষুধও ওদের জানা আছে, ওর জানা আছে। খুব ভালো লাগছে, মানে একাধারে দিন দিন ওর এত গুণ বেরিয়ে পড়ছে, যে গুণের এত বেশি গুণ ওর মধ্যে দিন দিন বাড়ছে না, কি বলবো, মানে কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি। তবু কন্ট্রোভার্সি করছি যখন, কিছু তো বলতেই হবে। একেবারে ভাষা হারিয়ে নির্বাক হয়ে তো থাকা যাবে না, আবার কন্ট্রোভার্সির জন্য ভালো বক্তাও হতে হবে। তো জানি না এখনও কতটা ভালো বক্তা হতে পেরেছি, তবে চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব ভালো বক্তা হওয়ার। তো বন্ধুরা আজকে খাটে বসে জন্য গুছিয়ে দিলাম, কারণ জলাতঙ্ক রোগের ডাক্তার পেয়ে গেছি ভাই, চিকিৎসার ব্যবস্থা পেয়ে গেছি। সুতরাং একটু গুছিয়ে গাছিয়ে বসিয়ে, কারণ পাড়ায় তো আমাদের এই গলিটাই না আবার অনেক কুকুর আছে, যাকে তাকে ঢুকতে দেয় না। অচেনা লোক হলেই সে তো ভয়ে প্রশস্ত হয়ে যায়। যারা আসে তারা বলে যে তোমাদের গলিতে আসবো কি, এত বেশি কুকুর, ঢুকতে ভয় করে। বুঝতে পারছো? তাহলে আমার ভীষণ দরকার এই জলাতঙ্ক রোগের ডাক্তারের, ভীষণ দরকার। যার জন্যই আমি যেই দেখলাম যে জলাতঙ্ক রোগের চিকিৎসার ব্যবস্থা আছে, সঙ্গে সঙ্গে দেখলাম না, এই তো পেয়ে গেছি ডাক্তারবাবুকে, চলে এলাম আমি ভিডিও করতে। অনেক দিন ধরে সন্ধান করছিলাম। এমনি আছে ডাক্তার, অবশ্যই আছে, সব রকম ডাক্তার তো সব জায়গায় সব সময় আছে। আর সোদপুরের মতো একটা পপুলার জায়গা, সব জায়গায় আছে, সব জায়গায় এখন পপুলার। আর সোদপুরে থাকি, সোদপুরের মতো পপুলার জায়গা, সুতরাং সব রকম রোগের মানে অসুখেরই ডাক্তার আছে, চিকিৎসাও আছে, ডাক্তার আছে। কিন্তু আমার যেন মনে হলো ওয়াইটিতে জলাতঙ্ক রোগের ডাক্তার পেয়েছি এতদিনে, একে তো হাতছাড়া করা যাবে না। ওই জন্যই বন্ধুরা সঙ্গে সঙ্গে চলে এলাম। একটু আগে ভিডিওটা দেখলাম, দেখেই আমার ছেলেকে বললাম এখন থাক, এখন আমাকে ডাকিস না, আমি সোজা চলে যাই। জলাতঙ্ক রোগের ডাক্তার পেয়ে গেছি, তার সাথে আমি তাকে কিছু বক্তব্য পেশ করতে চাই তার উদ্দেশ্যে। দেখি সে কি উত্তর দিতে পারে। জানি কোনো উত্তর তার কাছে থাকে না, তবু তার উত্তরের অপেক্ষায় তো থাকতেই পারি, তাই না? তো চলে এলাম সোজা ডিজিটাল ভিখারির বা ফোনদীপের ভিডিও করি। সুতরাং তার ভিডিও দেখে আমার কিছু বলার আছে। প্রথম থেকে তো খুব সুন্দর কথা বলে ব্লগ শুরু করে, এডিটিংটা খুব সুন্দর, এটা তো মানতেই হবে। যার যে ভালো গুণটা আছে সেটা স্বীকার করতেই হয়, তাহলে ভগবান কি বলবে যে তোকে কিছুই ভালো শেখায়নি, তুই লোকের ভালোই সহ্য করতে পারিস না, তুই তো এদের মতন হয়ে গেলি। না 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 না, কখনো না। যার যেটা ভালো গুণ আছে সেটা অবশ্যই বলতেই হবে, সে আমার শত্রু হোক বা মিত্র হোক, ভালো গুণ বলতে হবে। এডিটিংটা কিন্তু খুব সুন্দর করে। অনেক দিন ধরে মাই ভিলেজ লাইফ টিনা যখন ছিল, সেই যে মানে যখন টিনা রিলসগুলো বানাতো, গান নাচের, ওই এডিটিংগুলো কিন্তু ভীষণ সুন্দর করে। তখন থেকে আমার খুব পছন্দ হয়েছে এডিটিংয়ের ব্যাপারে। তো যাই হোক বন্ধুরা, ভালো গুণ এত থাকতে ছেলেটা না একদম উচ্চ লেভেলে চলে গেছে, ভালোর উচ্চ লেভেলে চলে গেছে, একে তো হাতছাড়া করা যায় না। তো ভাবলাম যে জলাতঙ্ক রোগের ডাক্তার যখন পেয়েছি, তখন একটু ডাক্তারবাবুর থেকে কিছু পরামর্শ নিই বা কিছু কথা বলি ডাক্তারবাবুর উদ্দেশ্যে। নমস্কার ডাক্তারবাবু, জলাতঙ্ক রোগের ডাক্তার, নমস্কার স্যার, আপনাকে আজকে বলছি। আবার নমস্কার জানালাম। নমস্কার স্যার, বাতকুল্লা মিত্র পরিবারের ডিজিটাল ভিখারি বা ফোনদীপ নামে যে স্যার আছেন ওখানে, জলাতঙ্ক রোগের ডাক্তার, চিকিৎসার ব্যবস্থা যার হাতে সব রকম আছে, তাকে আবার নমস্কার জানালাম। স্যার ভালো আছেন তো?
গুড আফটারনুন, গুড সরি 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 গুড কী বলবো এটা, গুড ইভিনিং ভুলে যাচ্ছি। আসলে জলাতঙ্ক রোগের কথা বলেছে না, ভয়ে কাঁপতে হচ্ছে। তো যাই হোক, গুড ইভিনিং স্যার। স্যার আপনার হাতে তো সব রকম চিকিৎসা, জলাতঙ্ক রোগের চিকিৎসার ব্যবস্থা আছে। খুব ভালো লাগলো শুনে স্যার, কত পদোন্নতি হচ্ছে দিন দিন আপনার। ভালোই ভালোই ভালো ভালোই, মানুষের উন্নতি কার না ভালো লাগে, খুব ভালো লাগছে। তো স্যার আপনি কি বলছিলেন যেন, ওই পরিবার মানে কৃষাণুর মায়ের কথা, এতদিন কোথায় ছিল? 9 মাস ধরে ছেলেটাকে নিয়ে, তখন মায়ের ছেলের কথা মনে পড়েনি? তা সব কিছু নিল, ছেলের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন করতে পারলো, আর ছেলেকে নিতে পারলো না। স্যার এই বিষয়টা তো আমাদের থেকে আপনি ভালো জানেন, কি পারলো না পারলো সেটা তো আপনি ভালো জানেন স্যার। আমাদের কাছে আর এইসব কথা এখন কেন বলছেন স্যার? কেন এইসব কথা এখন বলছেন? অনেক দিন তো হয়ে গেল, 9 মাস, দেখছেন তো গুনতে গুনতে 9 মাস হয়ে গেল। দেখুন, কৃষাণুকে জোর করে একটা বাচ্চার মা থাকতেও 9 মাস আপনাদের ইগোর লড়াইয়ের কাছে বাচ্চাটা তার মাতৃহারা হচ্ছে। 9 মাস মাতৃস্নেহ থেকে অনাথ বঞ্চিত হয়ে যাচ্ছে স্যার। আপনি জলাতঙ্ক রোগের চিকিৎসার ব্যবস্থা আপনার হাতে সব আছে, কিন্তু মানসিক রুগী আপনি হয়ে গেছেন, সেটা চিকিৎসা কিন্তু আপনার হাতে নেই। সেটা দিন দিন আপনি জোর করে আপনার সন্তানের স্যার, আপনার সন্তানের মুখ থেকে মাকে কেড়ে নিয়েছেন, তার মুখ থেকে মাকে কেড়ে নিয়েছেন। তাকে বুঝতেই দিচ্ছেন না, তাকে জানতেই দিলেন না তার মা বলে কেউ আছে, যার জন্য সে আজকে আপনাকে দেখতে পাচ্ছে, সারা পৃথিবীকে দেখতে পাচ্ছে। কারণ মাতৃগর্ভের থেকেই তো সন্তান জন্ম হয়, আপনিও নিশ্চয়ই সেইভাবেই হয়েছিলেন। তো যাই হোক স্যার, আপনাকে বলছি যে বুঝতেই দিলেন না যে বাচ্চাটাকে আপনার ইগোর লড়াই এত প্রাধান্য পেল, আপনাদের ইগোর লড়াই, কিছুতেই হার মানবেন না, কিছুতেই নিজের স্ত্রীর কাছে হার মানবেন না, মানে হার মানামানির একটা জায়গায় চলে এলেন না স্যার। তো সেই জায়গা থেকে আপনারই বাচ্চার কাছ থেকে আপনি তার মাকে দূর সরে যা বলে সরিয়ে দিলেন, দিয়ে সেই বাচ্চাকে ভালোবাসা উজাড় করে দিচ্ছেন স্যার, উজাড় করে দিচ্ছেন। আপনার ভালোবাসার তুলনা হয় না স্যার। বাচ্চার কাছে ভালোবাসার জিনিস হচ্ছে তার মায়ের কোল, একটা শিশুর কাছে। আপনি দেখছেন না, আপনার এতটা বয়স হয়ে গেল, কত হবে, 36-37 তো নিশ্চয়ই হবে, মুখ দেখে তো ওই রকমই করা যায়, কি আর একটু বেশিই হবে, কম না, ওই রকমই হবে। যাই হোক, হয়ে গেল। তো আপনি আপনার বাবা মাকে নিয়ে সুখী শান্তিতে ঘর করছেন না? করছেন তো? তাহলে কৃষাণুর মাকে কেন ছুঁড়ে ফেলে দিলেন? কৃষাণু কি করে ভালো থাকবে স্যার? আপনি ওর মাকে, আপনি আপনার মা, আপনার বাবা, 3 জনে মিলে ছুঁড়ে ফেলে দিয়েছেন যে তুই এখানে থাকলে হবে না, যেহেতু মহিলা, ওই পরিবারে তো মহিলা সদস্য চলে না, ওই আপনার মাই, সবেদন নীলমণি আপনার মা মহিলা ওইখানে রাজ করছেন, এরপর আর কোনো মহিলা ওখানে টিকবে না। আর একজন এসছে বাইরের পতিতালয় থেকে, তিনি, মানে এই টাইপেরই আপনারা। কিছু মনে করবেন না, আবার মনে করলে করবেন, কিচ্ছু করার নেই, কারণ আপনিও তো সবসময় যা কথা বলছেন, ব্যবহার করছেন, প্রত্যেক মুহূর্তে নোংরামি করছেন। তো ওই জন্যই বললাম, আপনি মানসিক রোগী হয়ে গেলেন। নিজের সন্তানের কোল থেকে তার মাকে সরিয়ে দিলেন, দিয়ে আপনি বলছেন আমার ছেলে ভালো আছে এখানে। আবার কি বলছেন যে 9 মাস কোথায় ছিল? যাওয়ার সময় সব কিছু নিল, ছেলের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন করলো, ছেলেকে নেওয়ার কথা মনে ছিল না? না স্যার, ওকে নিয়ে যদি সত্যি ওকে যদি নিয়ে যেতে পারতো, সেই অবস্থায় সব থেকে ভালো আপনারা জানেন নিয়ে যাওয়ার অবস্থা ছিল কি ছিল না সেটা সব থেকে ভালো আপনারা জানেন। এবং যদি নিয়ে যেত, আজকে কন্টেন্ট কোথায় পেতেন? হ্যাঁ, কোথায় কন্টেন্ট পেতেন? এত 9 মাস ধরে যে ছেলেটার মুখ বেচে খাচ্ছেন, কোথায় পেতেন? এই যে বউকে বেচলেন বাজারে, বন্ধুর কাছে রেট দিলেন 100 আপনি দিলেন, আর আপনার পাতানো ওই প্রেমিকা কাম দিদি কাম মা তিনিও দিলেন। আপনারা যে নিজের স্ত্রীকে ঘরে, মানে কৃষাণুর মাকে হাটে বাজারে বেচলেন, নিজের দিদিকে বেচলেন, নিজের পরিবারটার মান সম্মান বেচলেন, এরপরে আপনি মান সম্মানের জাহির করেন। আপনার পরিবারের কোন মান সম্মান আছে স্যার? কোনো মান সম্মান আছে? হ্যাঁ, নিজের মুখে তো আপনি আর আপনার মা 17 তারিখ রাত্রে কোন বন জঙ্গলে বসে কাঁদতে ফলস অ্যালিগেশন লাগাচ্ছিলেন মেয়েটার নামে, বা পরকীয়া করে পালিয়েছে। হ্যাঁ স্যার, পরকীয়া 100 বার অন্যায়, কিন্তু স্যার আপনারা যে ক্রিয়াকর্ম করলেন, আপনি, আপনার মা, আপনার বাবা, সেই ক্রিয়াকর্মগুলো তো অন্যায়ের মধ্যে পড়ে না, 100% অন্যায়ের মধ্যে পড়ে স্যার। সেগুলো পরকীয়ার সমতুল্য অন্যায় স্যার।
পরকীয়ার সমতুল্য অন্যায়। এবং এই কৃষাণুর মা বেঁচে থাকতে, আপনার সন্তানের মা বেঁচে থাকতে আপনারা জোর করে তার মার কোল থেকে তাকে কেড়ে তাকে জানতে দিলেন না, বুঝতে দিলেন না যে তোরও মা আছে। তাহলে স্যার এটা অন্যায় না? এটা তো আমার মতে মনে হয় পরকীয়ার থেকে 100% বেশি অন্যায় এটা স্যার। আপনি আপনার সন্তানের সাথে এত বড় অন্যায় করছেন, আর একদিন দুদিন না, দিনের পর দিন 9 মাস তো হয়ে গেল গোনাগুনতি হিসেবে। এর আগেও তো আপনি যখন কৃষাণুর মা অসুস্থ ছিল সেখান থেকে তো জোর করেই এক প্রকার নিয়ে এসছেন। তাহলে জাহির করছেন কি করে যে 9 মাস ছেলের কোথায় ভালোবাসা ছিল, উতলে উঠেছে, নারীর টান উতলে। হ্যাঁ স্যার, ও নারী ছিঁড়ে ওর সন্তানকে জন্ম দিয়েছে স্যার। ওর নারীর টান প্রথম থেকে উতলানো ছিল। আপনি সেই উতলানো জায়গাটায় না ঘষে দিয়েছেন, উতলানো জায়গাটায় পা দিয়ে চেপে মেরে ফেলেছেন। আর আপনি সবসময় সততার, আচ্ছা স্যার আপনি নতুন কি সততার পরিচয় দেবেন? কারণ বাবা মাকে তো আমরাও সবাই দেখছি, সারা পৃথিবীর লোক দেখছে। কি সততার পরিচয়টা দিতে চাইছেন একটু বলবেন তো স্যার? যে আপনার এই সততা আপনার এই ভিউয়ার্সদের, দাদা তুমি খুব ভালো, তারাকে বাবা মাকে মনে কেউ দেখে না, বৃদ্ধাশ্রমে থাকে বা দুচ্ছার করে কুকুরশিয়ালের মতন বাইরে বের করে দিয়েছে। বাবা মার সাথে কেউ থাকে না মনে হয় আপনার ভিউয়ার্সরা, যার জন্যই আপনাকে স্যার আপনাকে এত তোলা করে রাখছে। তো যাই হোক, ওপরে তো একজন আছে না, তিনি তোলেন কি ফেলেন সেটা দেখুন। আপনি তো ভগবান বজরংবলীর পুজো করছেন আবার। স্যার পুজো না আড়ালে আবডালে করতে হয়, ওটা করে আবার কন্টেন্ট করবেন না। ভগবান বজরংবলীকে আবার নতুন করে কন্টেন্ট করতে যাবেন না। ছেলেকে তো করেছেন, বউকে তো বেঁচে খেয়েছেন, দিদিকে তো বেঁচে খেয়েছেন, পরিবারের মান সম্মান তো ডুবিয়েছেন, মায়েরও কিচ্ছে কেলেঙ্কারি ছিল, প্রেম প্রীতির ব্যাপার ছিল, সেটা দেবীর অবশ্যই ছিল। ওনাকে তো প্রশ্ন করেছিলাম যে কেন সৌমালিকে আলাদা জায়গায় রাখতে হলো, কেন একই বৃন্তে দুটো সন্তান মানুষ করতে পারলেন না মেয়ের কন্যা সন্তানকে? স্ট্যামিনা কুলায়নি। আমি জানি কোনো দিনই কুলাবে না, কারণ আপনাদের সেই বুকের পাটাই নেই। আবার এখন কাকে কন্টেন্ট করছেন? ভগবান বজরংবলীকে। ছি স্যার, ছি, লজ্জা করে আপনাদের মুখ দেখতে। ছি, পুজো করছেন করুন, আমরা তো প্রত্যেকে পুজো করি ভগবানকে কন্টেন্ট করে। হ্যাঁ, কন্টেন্ট করে পুজো করি। এই যে পুজো করতে বসলাম, এই যে ধুতি পরলাম, এই যে জবা ফুল দিলাম, এই যে লাড্ডু সাইজ বড় দিলাম, এই যে ভগবান আমাকে আশীর্বাদ করুন, এরম করে আমরা পুজো করি। সবাই তো পুজো করে স্যার। নতুন কন্টেন্ট বজরংবলী, ভগবান বজরংবলী। ভগবান আমার অপরাধ ক্ষমা করবেন, ভগবান বজরংবলী। ছি, মানসিক রুগী একখানা, মানসিক বিকারগ্রস্ত রুগী ওয়াইটির। দিনের পর দিন ঠাকুর ছেলেকে নামিয়েছে, স্ত্রীকে নামিয়েছে, দিদিকে নামিয়েছে, নিজের ফ্যামিলিটাকে নামিয়েছে একটা পতিতার সাথে ওঠা বসা। ছি, ঘৃণ্য প্রাণী, একেবারে ঘৃণ্য জঘন্য প্রাণী এই ছেলেটা, এই ছেলের পরিবারটা, বাতকুল্লার মৃত্যুর পরিবার ঘৃণ্য জঘন্য প্রাণী। জোর করে কৃষাণুর বুক থেকে কৃষাণুকে বুঝতেই দিচ্ছে না তার মা আছে, অথচ নিজের ছাগলের মতন করে বেড়াচ্ছে দিন রাত। ধূমকেতু ছেলে, ছাগল, মানসিক রুগী। জলাতঙ্ক রোগের ট্রিটমেন্ট হচ্ছে, এটা জলাতঙ্ক রোগের ট্রিটমেন্ট। হ্যাঁ, সব কটাকে অ্যাসাইলামে ভরতে হবে, সব কটাকে ভরতে হবে অ্যাসাইলামে, তবে ঠিক হবে। কটা সব কটাকে অ্যাসাইলামে ভর্তি করতে হবে। এগুলো বাইরে থাকার জিনিস আর নয়, যত থাকবে তত ওয়াইটি দূষণ হচ্ছে। এমনিতেই পলিউশন দূষণ বলে কত রকম আমাদের অসুবিধা হচ্ছে, তার মধ্যে ওয়াইটি দূষণ করতে এসছে এই যে জলাতঙ্ক রোগের ট্রিটমেন্টকারী ডাক্তার স্যার, মানসিক রুগী, সব কটাকে অ্যাসাইলামে ভর্তি করতে হবে, নাহলে এই ডাস্টবিন কোনোদিন পরিষ্কার হবে না। ওঠা বসা পতিতালয় ডাস্টবিনের সাথে উঠছে বসছে। ডাস্টবিন হলে যেমন ছেলে ক্যাঁত করে লাথি মেরে একদম বলে দিয়েছে আমাকে নিয়ে কথা বলবে না, এও তেমনি করছে, এও সেম পদ্ধতিতে নিচ্ছে। ছেলের বুক থেকে তার মাকে সরিয়ে দিচ্ছে, যা একবারে নোংরা শিক্ষায় শিক্ষিত এই ছেলেটা, একেবারে নোংরা ছেলে এটা। ওয়াইটির সব থেকে নোংরা জঘন্য সন্তান এটা, এই পরিবারটা সব থেকে নোংরা জঘন্য। আবার বাতেলা মারতে বসছে। 9 মাস কোথায় ছিল, নারী ছিঁড়ে হয়েছে, আবার নাইটি। ওদের বাড়ির কেউ ভালো না কেন? কোন জায়গাটা খারাপ? ও তো পাড়ার সবার সাথে মিশছে, খাচ্ছে যাচ্ছে, উঠছে বসছে, হাসি আনন্দ করছে, ঘুরতে যাচ্ছে। কোন জায়গাটা খারাপ? তোদের মতন কি একল সেরে? হ্যাঁ, তোদের মতন নোংরা একল সেরে শ্বশুরবাড়িতে তো মিশতে পারিস নি, এ একল সেরে তার জন্য। মা তো মিশতে দেয়নি,
শিলা দেবী তো মিশতে যায়নি। টিনার ঘরে তার ছেলের মা আসছে না, শ্বশুরবাড়ির থেকে তার শাশুড়ি মা আসছে না, একসাথে রান্না বান্না করছে, খাচ্ছে যাচ্ছে। তোর মার কাছে তো সেটা হবে না। একদিন দেখেছিলাম টিনার মা এসেছিল টিনার শরীর খারাপে, রান্নাঘরে একদিন মা মেয়ে মানে মিলে কি রান্না করছিল, আর সেইটা দেখে এই শিলা দেবীর সর্বগা জ্বলে যাচ্ছিল, সর্বগা। ওর রান্নাঘরে ঢুকেছে বাইরে টিনার মা, বাবারে বাবা। তারপরে বন্ধুরা বোঝো যে কতখানি এই একল সেরে মা এবং একল সেরে সন্তান মিশতেই শেখায়নি। কার সাথে মিশছে? পতিতার সাথে। যে হ্যাঁ ওইখানে ঠিক আছে, ঠিক আছে, আমিও এরকম কোনো জায়গা থেকে এসছি, তুইও এরকম কোনো জায়গার, এবং তোর এই দিদি মা প্রেমিকা সবটাই ঠিক আছে, এর সাথে মিশবো, এর সাথে আমরা মিশবো, এর সাথে আমরা মিশবো। মানসিক রুগী নাইটি পরে নাচছে। হ্যাঁ নাইটি তো তোর পতিতা দিদিও তো পরে রে বাড়িতে, তার মেয়েও তো পরে। নাইটি তো পরার জন্যই। আমি এক কথা বলি কি, মানসিক রুগী, তুই আজ থেকে তোকে আমি মানসিক রুগী বলবো। শোন, আমার কাছে আসিস বা আমি তোকে পয়সা পাঠিয়ে দেবো, বা তুই তো ভিক্ষাবৃত্তি অনেকই করেছিস, তোর তো দুহাত ভরে এখন পয়সা। 1 ডজন নাইটি কিনে তুইও পর, 1 ডজন নাইটি কিনে তুইও পর, তোর মাকেও পড়া আর বাবাকেও পড়া, বুঝলি? নাইটি পরা অন্যায় নয়। নাইটি অনেক সস্তা, একটা কাপড় সায়া ব্লাউজের চেয়ে এখন অনেক সস্তা, আর ঠিকভাবে থাকা যায়, গায়ের থেকে কাপড় টাপড় পরে না, কাজ করতে অনেক সুবিধা হয়, বুঝলি? ঘরে ঘরে সবাই নাইটি পরে, সে বয়স্ক হোক বাচ্চা হোক, নাইটি পরার বয়স যখন শুরু হয়ে যায় প্রত্যেকে পরে। দেখিস না হসপিটালে? তুই জানিস না তো, তুই তো একটা মানসিক রুগী, তোকে খুব তাড়াতাড়ি অ্যাসাইলামে পাঠাতে হবে। দেখবি ওখানে ভর্তি হলে তোকেও নাইটি পরিয়ে দেবে, দেখবি তুই, তোকেও টালখালা পরিয়ে দেবে। তোর পতিতাই তো পড়ে রে, তোর দিদি তো পড়ে, দিদি কাম প্রেমিকা, গুজুর 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 গুজুর, ওই তো পড়ে বাড়িতে, ওর মেয়েও তো পড়ে। হ্যাঁ ওরা জানিস না? তুই এবার নাইটি পরাকে খারাপ বলছিস? তোর অসুবিধা হচ্ছে, তোকে তুই পড় না কিনে, 1 ডজন বল না পতিতাকে তোকে দিয়ে যেতে, বা তুই নিজেই কেন না, তোর তো পয়সার অভাব নেই, নিজে কিনে পড় না নাইটি। আরে যাচ্ছা তাই মানসিক রুগী হয়ে গেছে, এখন যাচ্ছা তাই। আমি বুঝতে পারছি টিনা এখানে কত ভালো ছিল 5 বছর, যে এখন এরকম ছাগলগিরি করে। মা বাবা সবার আছে রে, আমরাও সংসার করছি, বুঝলি? সবাইকে নিয়ে সংসার করেছি, আমাদের বাপের বাড়িতেও আছে, শ্বশুর বাড়িতেও আছে, এখন সব বয়স হয়েছে, যে যা সে তার সংসারে। এখন অনেকটা ডিটাচ বয়সকালে বা মানে পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য অনেকটা ডিটাচ হয়ে গেছে, কিন্তু কেউ ছাগলের মতন কেউ করেনি, তুই যেরকম করছিস। আর তুই কি করলি? তোর ছেলেটাকে আর মা করতে দিলি না, ছেলেটাকে আর মা বলে ডাকতে দিলি না, জোর করে তো তুই করছিস রে। তারপরে মেয়েটার ঘরে কেন দোষ চাপাচ্ছিস? ওখানে কেন ভালো থাকবে না? কেন ভালো থাকবে না? ওখানে যখন থাকবে না দেখিস তোর কথা কতবার বলে, তখন মায়ের কথাই বলবে। তুই যেগুলো বললি সেম কথাগুলো ওখানে মায়ের কাছে গেলে মায়ের কথাই বলবে। কারণ কৃষাণু এখন বাচ্চা দুধের শিশু নয়, আর তবু হ্যাঁ 3.5 বছরের দুধের শিশুই বলা যায়, দুধের শিশুই বলা যায়। সে তখন যখন যেখানে থাকবে বাচ্চা, তখন সেখানকার মতন বড় হয়ে যাবে। এটাই তো মানুষের ধর্ম, এটাই তো মানুষের ধর্ম। তোর কাছে আছে, তুই জোর করে রেখেছিস, আছে। তার মাকে তাড়িয়ে দিয়েছিস, মায়ের কথা বলতে দিচ্ছিস না, শুনতে তো ওদের অসুবিধা, তাই সে বলে না। আবার যখন মায়ের কাছে যাবে তখন দেখবি তোর কথা আর বলছে না। এখন যেরকম কোথার থেকে ঘুরতে যাওয়ার আগে তোর কথা বলে, ঘুরে এসে তোকে দেখতে চায়, সেম জিনিসগুলো দেখবি ওর মায়ের সাথেও করছে। তখন দেখে কি বলবি? যে কথাগুলো ভাষণগুলো তুই প্রত্যেকটা ভিডিওর পরে পরে মারিস, দৈববাণী ভাষণ। মানসিক রুগী, শোন, জলাতঙ্ক রোগের ট্রিটমেন্ট না তোমার করিয়ে ছাড়বো, বুঝেছো তো? এখনো কিচ্ছু দেখোনি তুমি, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। এইবার যেদিন ফাঁদে ফেলা হবে না তোমাকে, তোমার তখন বড় বড় এই ভিডিওর শেষে দৈববাণী বেরিয়ে যাবে। কোন দিক দিয়ে বেরোবে সেটা ঠিক করো তুমি, কোন দিক দিয়ে বার করলে তোমার সুবিধা হবে তুমি সেটা নিজে ঠিক করো। একেবারে ছোট লোক, একেবারে যাচ্ছে তাই, সরি, একেবারে যাচ্ছে তাই। একটা কি শিক্ষায় ছেলেটাকে তৈরি করেছে, কিচ্ছু মানে শেখায়নি। শ্বশুর বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ির সাথে কারোর সাথে মিশবে না। ওই তো ওখানে টিনার দাদা মিশছে, এই তো শ্বশুরবাড়ি গিয়ে থাকছে, ওর শাশুড়িও আসছে, বউয়ের মাও আসছে, এসে থাকছে, খাচ্ছে যাচ্ছে, সবাই মিলে রান্না বান্না করছে। ওরা বাজে ফ্যামিলি? তুই তোর ফ্যামিলি বাজে ফ্যামিলি,
যেখানে তোর নিজের দিদিকে রাখিসনি, যেখানে নিজের স্ত্রীকে তাড়িয়েছিস, তোর ফ্যামিলি বাজে, তুই বাজে, তোর বাবা মা বাজে। নোংরা তোরা, নোংরা তোরা, মানসিক রুগী রে। শুনে রাখ, তোরা কিষাণুর বাবা, তোকে বলছি শুনে রাখ, তোরা মানসিক রুগী। তোর ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হবে, খুব দরকার। দেখা যাক, কেউ না পারলে আমাকে তো পারতেই হবে, তোর ট্রিটমেন্টের দায়িত্ব আমাকেই নিতে হবে মনে হচ্ছে। অ্যাসাইলামে ভর্তি করে দেবো, বেশি চিন্তা করিস না, চেনা জানা আছে, টুক করে দিয়ে আসবো, কোন দিন টুক করে তুলে নিয়ে দিয়ে চলে আসবো, ওখানে নাইটি পরে থাকবি বসে। নাইটি পরা খারাপ, হা হা হি হি করা খারাপ, আর তোমার পতিতার সাথে মেশা খারাপ না, পতিতা দিনরাত আসছে সেটা খারাপ না, নিজের দিদির নামে নোংরা পতিতা বলছে সেটা খারাপ না, কিষাণুর মাকে পতিতা যাতা বলছে, তুমি রেট দিয়েছো, বাজারে বিক্রি করেছো, সেটা খারাপ না। মানে সততার প্রতীক ঘুরে বেড়াচ্ছে, পাগল কোথাকার, বদ্ধ উন্মাদ, বদ্ধ উন্মাদ। দিন দিন ভিডিও করছে, দেখো এখন বজরংবলীকে কন্টেন্ট করেছে, এখন বজরংবলী বাঁচাও, বজরংবলী দেখবে, বজরংবলী সব দেখছে রে, তুই কি করছিস সেটাও দেখছে, তোরা কি করছিস সেটাও দেখছে বজরংবলী, বুঝলি? উনি আলাদা কিছু দেখছেন না, উনি ভগবান তো সব কিছু দেখছে, যে তোর মুখে এক মনে এক, উনি অন্তর্যামী, সব বোঝেন, উনি সব বোঝেন। তোর মতন বাজারে বিক্রি করবে না কাউকে, পাগল কোথাকার, বদ্ধ উন্মাদ। এক হচ্ছে ডাস্টবিন আর এক হচ্ছে উন্মাদ। তুই যখন চুকুর চুকুর করছিস তখন দোষ নেই, তখন দোষ নেই। হ্যাঁ, ছেলেকে ছেড়েই তো যাচ্ছিস সব জায়গায়, সব জায়গায় তো ছেলেকে ফেলে ফেলে যাচ্ছিস। ওই তো কিছুদিন আগে বন্ধুদের সাথে জঙ্গলে গিয়ে তাঁবু খাটিয়েছিলি, তখন ছেলে কোথায় ছিল? তখন ছেলে কোথায় ছিল? ঠিক তেমনি ছেলে ওখানে গিয়ে মায়ের কাছে গিয়েও ভালো থাকবে। তোর কাছে ছেলে ভালো আছে কে বললো? কে বললো তোর কাছে ছেলে ভালো আছে? হ্যাঁ, তুই যখন গুজুর গুজুর করতে যাস সেখানে আসানসোলে গিয়ে পরকীয়া ডেটিং করতে গিয়ে ধরা পড়লি, তখন ছেলে কোথায় ছিল? ওই ডেটিং এর সময় ছেলেকে নিয়ে গেছিলি, পাশে বসিয়েছিলি? আর কত খেলো হবি রে? অন্যকে নিচে নামাতে নামাতে নিজে তো একেবারে তলিয়ে গেছিস রে, পায়ের তলায় সবার লাথি খাওয়ার যোগ্য হয়ে গেছিস। এবার যে দেখবে সে এরকম লাথি মারবে, পা দিয়ে হাট হাট চল পট এই করবে, পা দিয়ে হাত দিয়ে আর না। ওই জন্য বলছি কি, কাউকে নিচু ছোট করার আগে নিজেকে দেখ। বজরংবলীকে কন্টেন্ট করছিস, পুজো করে কন্টেন্ট করছিস, তোর যদি অন্তরের ভক্তি থাকে, সত্যি যদি বজরংবলীর আশীর্বাদ পেতে চাস, তাহলে ভিডিও করে দেখাস না। ছেলেকে যেরকম করেছিস, নিজের ফ্যামিলিটাকে যেরকম বিক্রি করেছিস, কিষাণুর বুক থেকে কিষাণুর মাকে কেড়ে নিয়েছিস, পতিতার সঙ্গে ওঠা বসা করছিস, তেমনি বজরংবলীকে নিয়ে আর ভিডিও করে দেখাস না। এই যে আমি পুজো করছি ধুতি পরে, আমার ছেলে রেগুলার করে, একবারও ভিডিওই করতে দেয় না, কোনো সময় না, আর আমিও করি না, আমরাও করি না। এগুলো নিজেদের ব্যক্তিগত জিনিস, এগুলো ভিডিও করে কন্টেন্ট করার নয়। পাগল, বদ্ধ উন্মাদ, শায়না পাগল, ধরে তোমাকে না উত্তম মধ্যম পেটানো উচিত, উত্তম মধ্যম পেটানো। মার কুশিক্ষায় শিক্ষিত বদ্ধ উন্মাদ, যেমন মা তার তেমন ছা, কিচ্ছু ভালো শেখেনি। শ্বশুর বিয়ে করেছে, শ্বশুরবাড়িতে যাবি না, লোকে সে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির সাথে মিশবি না, টিনার মা এসে ওখানে কিছু করবে না, ও শুধু আমি 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 শিলা দেবী, এই ফ্যামিলিটাকে আমি আর আমার ছেলে কবজা করে রাখবো, তোর বাবাকে চাকরের মতন দূরে সরিয়ে রাখবো। তার সাথেও খুব খারাপ ব্যবহার করেছি, সে নিজের মুখে বলেছে, আজকে সবার সাথে করছি। আর কত নিচে নামবি? নামাতে নামাতে তো একদম তলিয়ে গেলি তুই। আর কত নিচে নামবি? কাকে বোঝাচ্ছিস? কাকে বোঝাচ্ছিস? কিষাণু মায়ের কাছে গেলেও ঠিক তেমনি তোর কাছে যেরকম এখন আছে এর থেকেও ভালো থাকবে। আর তোকে না দেখলে যেরকম করছে, কিষাণু মাকে না দেখলেও সেম জিনিস করবে, বুঝলি? ও একটা শিশু, ওকে যেখানে রাখবি সেখানেই ও তৈরি হয়ে যাবে ভালোবাসা পেলে। আর মা তো যে জন্ম দিয়েছে তার কাছে ভালোবাসা 3 গুণ বেশি পাবে। তোর মতন কন্টেন্ট বেঁচে খাবে না, ছেলের মুখ বেঁচে খাবে না। তুইও বেঁচেছিস, সেই পতিতার সঙ্গে ওঠা বসা করিস, সেও বেঁচেছে, বেঁচে খাবে না। আবার এখন কাকে ধরেছিস? এক সমাজসেবিকাকে। সত্যি তোদের মানে আইকিউ দেখেও ধন্য মনে করি তোদেরকে। তোদের লেভেল যা সবার বোঝা হয়ে গেছে। বেশি দিন না, ওয়েট কর।
একটুখানি অপেক্ষা কর, সময়ই কথা বলবে, বুঝলি? সবাই কথা বলবে। কৃষাণু তার মায়ের কাছে যাবেই, তার মা যাবে না কেন রে? তুই বসে আছিস না তোর বাবা মার সাথে, তাহলে কৃষাণু যাবে না কেন রে? ও কি দোষ করেছে? ও কি অন্যায় করেছে যে তুই এত বড় শাস্তি ওকে দিচ্ছিস? তুই কে রে শাস্তি দেওয়ার? ওকে কে? তুই কোন হরিদাস? তুই বাবা বলে ওর কোল থেকে মাকে কেড়ে নিলি ওর বুক থেকে? এত বড় অধিকার তোকে ভগবান দিয়েছেন, ওপরওয়ালা দিয়েছেন যে ওর মা বেঁচে আছে, তুই কেন মিশতে দিচ্ছিস না? তোরা কেন ওকে যেতে দিচ্ছিস না? ওর মা বেঁচে আছে, কেন মায়ের কথা বলছিস না? করছিস তো তোরা। পাগল, বদ্ধ উন্মাদ। আবার সততা, নাইটি পরে আছে ওর ঠাম্মা, পুরো ফ্যামিলি। তুইও পর না, তোরও তো পতিতা নাইটি পরে, ওর মেয়েও তো পরে, তুইও পর না। এত আক্ষেপ কিসের? দেবো পাঠিয়ে 1 ডজন নাইটি পাঠিয়ে দেবো, ভালো ভালো কি বলে তোর শ্রীহরির গয়না পাঠিয়ে দেবো, দেখি না সেই রূপে কেমন লাগে। কারণ তুই তো ওই রকমই, তুই তো ওই রকমই রে। কিস্তি দেবো না বলে দিচ্ছি না, নাহলে তোকে আজকে না উত্তম মধ্যম কিস্তি দিয়ে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। ওই যে নিজেদের ধান তুলে ঝেড়ে ঝুড়ে ভাত খাচ্ছিস, ওই কত ধানে কত চাল বুঝিয়ে দিতাম তোকে। তুই বল তোর নাইটি লাগবে, পাঠিয়ে দেবো, ঠিকানাটা দিয়ে দে, না ফোন নাম্বার দে, নাইটি পাঠিয়ে দিচ্ছি, পরে বস সেজে গুজে আইলাইনার টাইলাইনার দিয়ে শ্রীহরির গয়না পাঠিয়ে দিচ্ছি। পর আক্ষেপ করিস না। কৃষাণু মার কাছে গিয়েও ভালো থাকবে, ওখানে গেলে আর তোর কথা বলবে না, ওখানে মায়ের কথাই বলবে। এখানে যেন মায়ের জানেই না মা বেঁচে আছে কিনা, ওখানে তো এতদিন তোর কাছে থেকেই গেল, তাই না? ও জানবে যে আমার বাবা আছে, ওখানে গেলে কিন্তু জানবে বাবা আছে। আর 9 মাস কোথায় কেন হচ্ছিল না? তুই তো দিসনি, তুই তো দিতেই চাইছিস না। তোর ভিডিওতে তুই তো নিজেই বলছিস দেবো না। কেন রে? কেন? তুই কে রে? কৃষাণুর মায়ের থেকে কৃষাণুকে কেড়ে নেওয়ার তুই কে? মায়ের কোনো অধিকার নেই? যে মা জন্ম দিয়েছে তার অধিকার নেই? তার যদি না থাকে তাহলে তোর মার কি করে এত অধিকার থাকে সংসারে? হ্যাঁ, তুই বল না, তোর উত্তর তুই দে না, কি করে অধিকার থাকে? তুই কোন হরিদাস রে না দেওয়ার? আইন ব্যবস্থা নেবে। আর তুই কি বলছিস পরকিয়া? ওসব আইন ওসব দেখে না রে, কে পরকিয়া করেছে কে কি করেছে, তাহলে তো তোকে আগে জেলে পুড়তে হয়। তোরা তো টাকা ঝেড়েছিস, তুই আর তোর মা তোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফাঁকা করেছিস এবং ওর নামে 2টো চ্যানেল থেকে টাকা পয়সা তুই হাতাতিস। তা তোকে তো ডাকাতের কেসে আগে ভরতে হয়, তোকে আর তোর মাকে। তোকে তো বধূ নির্যাতনের কেসে ভরতে হয়। অবশ্য ছিলি, একদিন হলেও তো ছিলি, 1 ঘন্টার জন্য হলেও তো ছিলি শ্রীঘরে, এইটাই যথেষ্ট। ঢুকিয়ে তো তোর দিদি কিন্তু পতিতা কিন্তু কিছু করতে পারেনি। যা করার সব হবে। কৃষাণু ওখানে গেলেও এখানেও যেরম আছে ওখানেও ভালো থাকবে। কৃষাণু মামার বাড়ি, ও মায়ের কাছে যাবে, কোনো পতিতালয়ে যাবে না, মায়ের কাছে যাবে। আর ওদের ফ্যামিলিটা হাসি খুশি, মিশুকে পাড়ার লোক আসছে যাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, খুব সুন্দর, দেখে ভালো লাগে, খুব ভালো লাগে। সবাই সবার সাথে মিশছে, খাচ্ছে যাচ্ছে, ঘুরছে ফিরছে বেড়াচ্ছে। তোদের মতন এখন সেরে নয়, আর কোনো পতিতার সাথে মেশে না। ওর ঠাম্মির মতন হতে শেখ। তোর মাকে বল না ওর ঠাম্মির দেখে একটু শিখতে, বল না। ওই শিলা দেবীকে একটু বল না রে, ওই রকম একটু মন খুলে ওরকম সুন্দর করে মানে থাকতে পারবে না। যে নিজের কন্যা সন্তানের সাথেই পারেনি, ছেলে বউয়ের সাথেই পারেনি, সে মন খুলেছে পতিতার কাছে, রতনের রতন চেনে। যাচ্ছে তাই ফ্যামিলি প্রত্যেকটা ভিডিওর শেষে দৈববাণী মারে, যেন বিশাল একজন নামলো টকন করে ওপর থেকে পড়ে দৈববাণী বলছে, আর আমরা সবাই হাত জোর করে বসে শুনবো। বলুন স্যার, বসে আছি স্যার দৈববাণী শোনার জন্য। পাগল, বদ্ধ উন্মাদ। আজ থেকে তোকে বদ্ধ উন্মাদ বলছি, পাগল বলছি, আর ডিজিটাল ভিখারিও বলবো। এই যতগুলো নাম দিলাম এর মধ্যেই ঘুরিয়ে ফিরে বলবো, বদ্ধ উন্মাদ তুই। তোকে আর তোর পরিবারকে অ্যাসাইলামে ভর্তি করা উচিত, আর সেটা দেখা যাক কত তাড়াতাড়ি করা যায়। খুব দরকার। ওয়াইটি দূষণ করছিস তোরা, ওয়াইটি দূষণ করে দিচ্ছিস, খুব তাড়াতাড়ি ওয়াইটির জঞ্জাল পরিষ্কার করার দরকার। নোংরা একখানা পুরুষ মানুষ,
ধূমকেতু স্বামী ঘরে থাকতে তার বউ পরকিয়া করছে, তোর লজ্জা করে না? তোর মাথা নিচু করে থাকার কথা যে আমি পারিনি, অক্ষমতার জন্য বউটা চলে গেছে। মাথা নিচু করে থাক লাথি খাওয়ার জন্য। তুই থাকতে বিছানায় শুয়ে কি করে বউ পরকিয়া করে রে অন্য পুরুষের সঙ্গে? হ্যাঁ, কি করে করে? তোর না লজ্জা হওয়া উচিত। যা গঙ্গায় ডুবে মর, মা গঙ্গা সবার জন্য আছেন, যা ডুবে মর, মুখখানা দেখাস না, সততার কথা আর বলিস না, ডুবে মর গিয়ে। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। কেন যা বলছে কিছুই মানে কিছুই বলা হচ্ছে না, আরো আরো অনেক এদেরকে বলতে হবে, অনেক বলতে হবে। নির্লজ্জ বেহায় একখানা ছেলে জোর করে বাচ্চাটাকে কেড়ে নিয়ে বসে আছে, এত মাস ধরে কন্টেন্ট করলো বাচ্চাটার মুখ ভাঙিয়ে। এখন ওই কোথার থেকে ডাস্টবিন থেকে উঠে আসা সমাজসেবিকা যে ওদেরকে চেটেই গেল চেটেই গেল চেটেই গেল। সমাজসেবিকার কাজ কি? নিরপেক্ষ বিচার করা, ওদের মধ্যে মিল করিয়ে দেওয়া যাতে কৃষাণুটা বাবা মাকে পায়। তা না করে চেটেই গেল চেটেই গেল চেটেই গেল। জানি না পয়সা দিয়েছে, কত পয়সা দিয়েছে, কারণ সবই তো পয়সার খেলা। পয়সা পেলে ভূতের বাবারও নৃত্য হয়, সবই পয়সার খেলা বন্ধুরা। পয়সা দিয়ে না ভূতের বাবারও শ্রাদ্ধ করা যায়। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম, আবার আগামীকাল চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই তো আসতেই হবে, ওয়াইটির এত জঞ্জাল পরিষ্কার তো করতেই হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে পরিষ্কার করার। করবো, আস্তে আস্তে নিশ্চয়ই পারবো, আস্তে আস্তে নিশ্চয়ই পারবো। যতক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর এই গরমে যে যা যা দরকার সবটাই তোমরা গ্রহণ করো, সব ব্যবস্থাই তোমরা গ্রহণ করো। আজকের মতন আসলাম, রাত্রি হয়ে গেছে, গুড নাইট, টাটা।